দেখো অংশীদারি কারবারে তোমাদের আজকে 14 দাগে দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে যে লাভটা হবে তার 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ তারা মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর যে লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে লিখো, মনে করি দুই বন্ধুর ব্যবসায় x টাকা লাভ হয়েছিল। মনে করি দুই বন্ধুর ব্যবসায় x টাকা লাভ হয়েছিল, লাভের 50%, অর্থাৎ লাভের 50%, তাহলে মানে কি হবে x গুণিতক 50/100, x গুণিতক 50/100, তাহলে কাটাকাটি করলে 50 দুনে 100 মানে x/2, তাহলে লাভের 50% মানে কত হচ্ছে x/2 টাকা সমান ভাগে ভাগ করে নিবে। তাহলে এত টাকা কি করবে না সমান ভাগে ভাগ করে নিবে। সমান ভাগে ভাগ করবে। এবারে কি এবং অবশিষ্টাংশ এবং অবশিষ্টাংশটা কত না মোট অংশ x টাকা লাভ হয়েছিল, তাহলে x থেকে আমাকে x-2টা বিয়োগ করতে হবে। তাহলে কত হবে 2x থেকে x গেলে তাহলে x/2 হবে। তাহলে অবশিষ্ট অংশ কত পড়েছে x/2। এইটা কি হবে না এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। ওকে, দুই বন্ধুর মূলধনের অনুপাত কত কত আছে 40,000:50,000। চারটা করে শূন্য কাটাকাটি হয়ে যাবে, তাহলে 4:5 কত পেলাম আমরা 4:5। এবারে লাভের x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে লাভের x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে প্রথম বন্ধু কত পাবে না 4/9 ইন্টু কত x/2 সমান 4x বাই কত হবে 18, 4x/18 কাটাকাটি হয়ে যাবে না 2 দুনে 4 2 9 18, তাহলে 2x/9 টাকা। ওকে, দ্বিতীয় বন্ধু পাবে লাভের x/2 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে কত না 5/9
5/9 ইন্টু x/2, তাহলে 5x/18 টাকা। তুলেছো? এবারে লিখো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ। অতএব প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হবে না 2x/9 প্লাস কত হবে প্লাস x/2, এইটা, তাই তো? অবশিষ্টাংশ এটা আছে। তাহলে যোগ করলে কত হবে দেখো, 9 দুনে 18 লসাগু, 9 দুনে 18, তাহলে 4x প্লাস 9x, 9 13, তাহলে 13x/18 টাকা। দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ, তাহলে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত? 5x/18 প্লাস কত হবে না x/2, তাহলে কত হবে 18 লসাগু, তাহলে 5x প্লাস 2 9 18 9x, 9 5 14, 14x/18 টাকা। ওকে, এবারে শর্তানুসারে কত 14x/18 মাইনাস 13x/18 সমান বলেছে 800 টাকা, কম বইতে বলেছে। বা তাহলে 14 থেকে 13 গেলে x, তাহলে x/18 সমান 800, তাহলে বা x সমান কত পাবো বলো, বা x সমান পাবো 18 আসছে কত 144, তাহলে 144 দুটো শূন্য, এত টাকা। তাহলে দুই বন্ধুর ব্যবসায় এত টাকা লাভ হয়েছিল। আমাকে বলেছে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত, তাই তো? অতএব প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ, প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ, তাহলে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত হবে? প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ 13x/18, তাই তো? তাহলে 13 ইন্টু এক্স এর মানে এইটা 14,400 বাই কত 18, তাহলে 18 আসছে 144, 800, দেখো তো উত্তরটা কত আছে,
ছ হাজার 800 আছে। এটা কেন পড়ছে না বলতো? 10,400 হচ্ছে। এরও আসছে 104 হচ্ছে। এইটা উত্তর বেরোচ্ছে 13 104 দুটো শূন্য, 10,400 টাকা। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ 10,400 টাকা, কিন্তু আছে বলতে 6,800। আচ্ছা এটা থাক, যদি আমি দেখবো, ঠিক আছে, এটা উত্তর থাক, এই অঙ্কটার ক্ষেত্রে আমি দেখবো কোথায় ভুল হয়েছে, ঠিক আছে। আমি তো ভুলটা খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা খুঁজেই পাচ্ছি না কোথায় ভুল আছে। হয়তো ভুল হয়েছে কোথাও একটা। কোনটা বলো? এক্স, এটা ঠিক আছে তো। এর সঙ্গে গুণ করলে 2x, 2x থেকে x গেলে x/2, ঠিক আছে তো। দেখো মানে 1 থেকে 1-2 বিয়োগ হয়েছে, এটা ঠিক আছে। 14x/18 থেকে 13x/18 তো বিয়োগ হয়েছে।
তো ঠিক আছে 18 তাহলে 9 দুনি 18 দুগুণে 4x প্লাস 9 দুগুণে 18 দুগুণে 4 প্লাস 2 9 4 13x 18 আচ্ছা 18 5x প্লাস 2 9 9 5 14 2 11 12 13 14 তাহলে 14x থেকে 13x বদলে x বাই 18 সমান 800 আমার মতে এটাই ঠিক আছে। ঠিক আছে, তারপরে 15 দাগ। ওই কথা বলো না, কথা বলো না। দেখো 15 দাগ, 15 দেখো, পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে 1 নম্বরে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসিক 200 টাকা পাবে এবং বছরের শেষে 6,960 টাকা লাভ হবে। তাহলে তা থেকে কে কত টাকা পাবে? তাহলে লিখো পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত। পূজা উত্তম ও মেহের এদের মূলধনের অনুপাত 5,000:7,000:10,000। তিনটা করে শূন্য কাটাকাটি হয়ে যাবে, তাহলে 5:7:10। ওকে, আচ্ছা এখানে মোট আনুপাতিক সমষ্টি কত হচ্ছে বলতো? মোট যে আনুপাতিক সমষ্টিটা, ফাইভ প্লাস 7 প্লাস 10 22 না 22। এবারে বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? 6,960 টাকা। লিখো 6,960 বছরে এত টাকা লাভ হলে বছরের শেষে 6,960 টাকা লাভ হলে বছরের শেষে 6,960 টাকা লাভ হলে বছরের মোট মাসিক খরচ, বছরের মোট মাসিক খরচ কত হবে? আচ্ছা তারপরে তাহলে বছরের শেষে 6,960 টাকা লাভ হলে বছরের মোট মাসিক খরচ 125 × 12 1500 টাকা। আচ্ছা এবারে বছরে পূজা ও উত্তমের হিসাব লিখো। বছরে পূজা ও উত্তমের হিসাব, বছরে পূজা ও উত্তমের হিসাব তদারকি বাবদ পাওনা। হ্যাঁ, তদারকি বাবদ পাওনা। বছরে পূজা ও উত্তমের হিসাব তদারকি বাবদ বায়না কত হবে? না, যেটা 12 ইন্টু লিখো 12 গুণিতক কত হবে? না 2 গুণিতক 200, 2 গুণিতক 200, 200 দুনে কত? 400।
12×4 = 4800 টাকা, 4800 টাকা। এবারে খরচ বাদে অবশিষ্ট লাভ, খরচ বাদে অবশিষ্ট লাভ কত হচ্ছে? 6960, 6960 মাইনাস যেটা বেরিয়েছে, কোনটা কোনটা বেরিয়েছে? 1500 আর 4800, এটাকে যোগ করব। 1500 প্লাস 4800, তাহলে 6960 মাইনাস 0085 কত হবে? 13, 1 তারিখে 6300। তাহলে 6300 থেকে বিয়োগ করলে তবে 0 হবে, 6 হবে, 6 হবে 660 টাকা, 660 টাকা। এবারে পূজা পাবে, অতএব পূজা পাবে কত না 660 গুণিতক কত? 5/27, 5/27, 5/27 না 5/22, তাই তো? 5/22, 22 3 66, 30, 5 3 15, 150 টাকা পূজা পাবে, 150 টাকা। উত্তম পাবে নাকি? উত্তম পাবে কত না 660 ইন্টু কত? 7/22, 22 3 66, 30, 7 3 21, তাহলে 210 টাকা। আর কে আছে? পূজা আছে, উত্তম আছে, আর কে? মিহির। মিহির পাবে কত না 660 ইন্টু এটা 10/22, 22 3 66, 300 টাকা। মিহির পাবে কত? 300 টাকা। এবারে বছরের শেষে পূজা মোট কত পাবে? অতএব বছরের শেষে পূজা মোট পাবে কত? 200 গুণিতক 12, 200 গুণিতক 12 যুক্ত 150, যুক্ত 150, 12 দিনে 24, 2400 যুক্ত 150 মানে 2550 টাকা, 2550 টাকা বছরের শেষে। বছরের শেষে পূজা। আর বলেছে আচ্ছা, বছরের শেষে উত্তম মোট পাবে, বছরের শেষে উত্তম মোট পাবে কত না? এটাও 200 গুণিতক 12 যুক্ত উত্তমের কত হয়েছে? 210, 12 দিনে 24, 2400 যুক্ত 210, 2610। দেখো তো অ্যান্সারটা 2550 আর 2610 আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, 2550, 2610, ঠিক আছে। এই দুটো আছে তো, বেশ। আচ্ছা, উত্তর আছে মেহের। হ্যাঁ হ্যাঁ, সেই মেহেরের তো 300 টাকা এখানটা বলেছে তো, 1 নম্বর 2 নম্বর বলেছি, পূজা আর উত্তমের। হ্যাঁ, আর মেহেরের তো তার 300 টাকা এটা পড়ে যাচ্ছে, ঠিক আছে, হয়েছে।